আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দিদিরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এই যে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে ইসরাতকে ঘুম থেকে উঠানোর জন্য কিন্তু আব্রাসান চলে আসছে, শিরিন চলে আসছে। তো এই যে ঘুম থেকে উঠে গেছে ম্যাডাম, উঠে বসেই সে সকালবেলা লিচু নিয়ে বসে আছে। তার ভাইয়া লিচু খাইতেছে, এখন সেও লিচু খাবে। আব্রাসানকে তো আব্রাসানের মা দিয়ে যায় এটা সেটা সহ, মানে খাবার অনেক চিপস দিয়ে যায়, বিস্কুট দিয়ে যায়। তো ওগুলো কিন্তু দুজনে ভাগ করে খায়। তো এখন আবরাসানের হাতে নিমকি দেখছে, এখন ইসরাতে নিমকি চাইতেছে। তো এই যে শিরিন নিমকি খুঁজতেছে, কিন্তু নিমকি কিন্তু এখানে নাই, ইসরাত বলতেছে এখানে আছে। তো শিরিন এখানে একটা লিচু পাইছে, তো আরো একটা লিচু দিছে, সে কিন্তু একটা লিচু খাইছে অলরেডি। তো শিরিন আমার জিজ্ঞেস করছে নিমকি কে আছে, আমি বলছি না। তো এদিকে আমার নাস্তাও রেডি। তো আলু দিয়ে আর হচ্ছে মাংস আর ডাল রান্না করছে, আর রুটি। আর ওই যে ইসরাত বসে বসে তার জ্বর মাপতেছে থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারটা সে পাইছে, এই কারণে তার মনে আছে যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হয়, হাতের নিচে দিয়ে সে হাতের নিচে দিতেছে। তো আমার চা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকে ইসরাতের জন্য একটু নতুন কিছু রান্না করছি। সে কিছু খেতে চায় না, লুডুসও না, ওটসও না। এই কারণে আমি ওর জন্য এই যে পায়েস রান্না করে আনছি। ওর আব্বু সাগু কিনে আনছে, একটু সাগু দিয়ে পোলার চাল দিয়ে পায়েস রান্না করে দিছে দুধ দিয়ে। তো এটা খাইছে সে। তো এখন ডাইনিং রুমে চলে আসে, সে দেখছে তার নানি বাজার থেকে আসে, তাকে নাকি মুরগিতে কামড় দিছে। তার নানি মুরগি কিনে আনছে, এই কারণে বলছে যে মুরগি নাকি কামড় দিছে। সে বারবার ধরতে চাইতেছে, এই কারণে শিরিন বলছে যে এটা কামড় দেয়। তো আমাকে এসে দেখাইছে যে কামড় দিতেছে। তো এই যে শিরিনে কিন্তু মুরগি করতেছে, কারণ মুরগি বেশি করে আনছে, 2-3 দিন যেন রান্না করে খাইতে পারে। প্রতিদিন আম্মু বাজারে করতে কষ্ট হয়ে যায়। এদিকে আমি তরকারি বসাই দিছি, ডাল রান্না করতেছি, আর হচ্ছে পটল আলু দিয়ে ভাজি বসাই দিছি, কারণ আম্মু দিক দিয়ে করতেছে, আমি দিক দিয়ে রান্না করতেছি। আর এদিকে আম্মু এখন জিরা আর হচ্ছে আদা রসুনটা বেটে নিবে। এগুলো কিন্তু আম্মুই বাটবে, কারণ আমি রান্না করতেছি আর ভিডিও করতেছি। তো ভাজিটা হয়ে গেছে। এখন এইখানে আমি ওদের জন্য একটা আলু কেটে নিছি লম্বা লম্বা করে, এগুলো ওদেরকে আমি ভেজে দিব। ওরা দুই ভাই বোন খেলাধুলা করতেছে, ওদেরকে দিলে ওরা বসে বসে এই আলুটা খাবে। দুজনই আলু ভাজাটা অনেক পছন্দ করে, তো আমি ওদেরকে দিয়ে দিছি, আলু ভেজে ওরা খাইতেছে। এদিকে আম্মু কিন্তু তরকারিটা বসায় দিছে। তো এই যে আগে থেকে তেল দেওয়া ছিল, তো আমি যে পেঁয়াজ দিয়ে দিছে, অনেকগুলো পেঁয়াজ দিছে কিন্তু এখানে। তো আমি এদিকে কলিজাটা সিদ্ধ করে নিতেছি, 2টা মুরগির কলিজা। তো আদা রসুন বাটা দিয়ে দিছে, কলিজাটা সিদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে ময়লাটা বের হয়ে যাবে। তো এখন দিয়ে দিতেছে মরিচ বাটা, লাল কাঁচা মরিচ বাটা ব্লেন্ডার করা ছিল, তো ওগুলো দিয়ে দিল। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিছে, 1 চামচ লবণ পরিমাণ মতো দিছে, আর এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে 2 চামচ। তো অনেক 1 কেজির উপরে মুরগি, এটা 1 কেজি 600 গ্রাম এরকম। তো এটা পুরোটাই আজকে রান্না করবে, কারণ খাসি মুরগি রান্না করবে। খাসি মুরগির ভিতরে কিন্তু হাড্ডি বেশি থাকে, এই কারণে। আমার কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। মা কিন্তু আস্তে আস্তে 6-7টা রসুন দিয়ে দিছে। তো এই আস্ত রসুন কিন্তু আমাদের রুমে সবাই খায়, এই কারণে ভাতের সাথে খেতে খুব মজা লাগে। তো আম্মু আলুটা আগে বাগে দিয়ে দিছে সিদ্ধ হওয়ার জন্য, কারণ আলু সিদ্ধ হয় না পরে দিলে, এই কারণে আম্মু রান্না করলে কিন্তু আলুটা আগেই দিয়ে দেয়। তো এই যে আলুটার সাথে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আম্মু মশলা দিয়ে দিতেছে, এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিছে, আর এখন মাংসটা পুরোটা দিয়ে দিতেছে। তো দেখছেন অনেকখানি মাংস, কিন্তু এখানে 1.5 কেজির মতো ময়লা ফালানোর পরে আর কি 1.5 কেজির মতো মাংস রয়েছে। তো এগুলো এখন দিয়ে দিছে কিন্তু। এখন আম্মু ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতেছে। আর ওদিকে কিন্তু কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। তো কলিজাটা ধুয়ে এখন কিন্তু কলিজাটা দিয়ে দিবে। এখন কিন্তু এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, আম্মু এখন পানি দিয়ে দিবে। তো এই যে পানি দিয়ে দিয়েছে, মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ওদিকে কিন্তু এই যে মাংস, তো আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব ডাল ভাজি আর হচ্ছে মাংস দিয়ে। তো এই যে আমাদের ইসরাত, তো সে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে খাওয়া দাওয়া করে। তো ঘুম থেকে উঠে তার মানে বাহিরে যাওয়ার জন্য সে রেডি হয়ে গেছে। এই যে আমরা বাহিরে যাইতেছি, সে আজকে ঘুরতে যাবে বাহিরে, খালামণির বাসায় যাবো একটু ওর। আর খালামণি নাকি একটু অসুস্থ, এই কারণে দেখতে যাইতেছি। এদিকে দেখেন আমরা বিয়ে বাড়ি রোড দিয়ে কিন্তু যাইতেছি, ওদিক দিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু ইসরাত বলতেছে এদিক দিয়ে যাবে। তো ইসরাত কিন্তু অনেক খুশি হয়ে গেছে, সে দেখতেছে এদিকে, মানে সে তাকিয়ে আছে পিছে থেকে সামনে পর্যন্ত। সে তো বাসায় বসে ব্যালকনিতে বসে বসে দেখতেছে।
তারপর আবার সে এখানে এসে বাস্তবে দেখতেছে, তো তো তার কাছে একটু আনন্দ লাগতেছে। তো এখানে অনেক মানুষ, আবার হচ্ছে গাড়ি ঘোড়া চলতেছে, হাতে কিন্তু সমস্যা হইতেছে, সব গাড়ি এদিক দিয়ে যাইতেছে। আজকে মনে হয় বাতি দেখে তাদের ওই দিক দিয়ে যাওয়ার ইচ্ছা যাচ্ছে, এই কারণে, না হলে কিন্তু আগে এদিক দিয়ে বেশি একটা গাড়ি চলে না, মেন রাস্তা দিয়েই চলে। তো এই যে ইসরা তার শিরিন, গরম দেখে তাকে একটা শর্ট গেঞ্জি পরাইছি, আজকে প্রচুর গরম বাহিরে। তো কিন্তু এখন যাইতে চাইতেছে না, এখান থেকে আমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছি, কিন্তু সে যাবে না, তাকে মিছে কথা বলে নিয়ে যাইতেছে, বলতেছে তোমাকে মজা কিনে দিব। তো এই যে শিরিন ঠিকই তাকে মজা কিনে দিতেছে, দোকানে আসছে, দোকান থেকে তাকে বলতেছে কি খাবার, সে কেক দেখাই দিতেছে। তো তাকে কিন্তু শিরিনে যে কেক কিনে দিছে, তো তাকে একা কিনে দেয় নাই, বা আব্রাসানের জন্য কিনে দিছে। আব্রাসান কিন্তু সামনে সামনে হেঁটে গেছে তার নানির সাথে, আর আমরা কিন্তু পিছে, এই যে আমরা চলে আসছি, আগে চলে আসছে হচ্ছে মামার বাসায় নিচে। তো ইসরাত বলতেছে সে নাকি বাবুকে দেখবে, এই কারণে সে তো এই রুমে এমনি আসতে চায় না, তারপরে বাবুকে দেখবে নাকি, সে এই কারণে চলে আসে। তো বাবুকে দেখার জন্য আসে, এখন দেখে যে বাড়িওয়ালা আসছে রুমে, মানে মামি যে বাসার ম্যানেজারি করে ওই বাসার বাড়িওয়ালা এটা। তো উনি আসছে, ওনাকে দেখে ইসরাত শরম পাইতেছে, তো তার মামি কোলে যায় বসে আছে। ও কিন্তু বাহিরের লোক দেখলে আর কি ভয় পায়, শরম পায়। এদিকে মামি তার মেয়ের সাথে কথা বলতেছে, তো ঘুম থেকে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ঘুম থেকে উঠতেছে না। তাকে আইসে দেখছি ঘুমানো, এখনো ঘুমানো। ছোট বোনের বাসায় যাওয়ার কথা, ওই নিচে চলে আসছে আমাদের সাথে। তো মামা আমাদেরকে দেখে আবার আমাদের জন্য নাস্তা কিনে আনছে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে খরগোশটা দেখতেছেন, এই খরগোশটার জন্য কিন্তু ইসরাতের পেটে প্রবলেম হয়েছে, এই কারণে এই খরগোশটা আমরা পাল্টে দিয়ে দিব। তো এই খরগোশটা আপনাদের লাস্ট বারের মতো আমরা দেখাই দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।